তো যাই হোক ফ্রেন্ডস, তো আজকে বিয়ের 10 বছরের আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো 10 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য তো আমার তরফ থেকে তানির জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে? তো এই যে, তো ফ্রেন্ডস, তো আজকে জানো তোমরা আজকে স্পেশাল ডে। তো স্পেশাল ডেতে সকালবেলাটা স্পেশাল আমাদের বিয়ের ভিডিও দেখা দিয়ে শুরু হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। কি দেখছো তোমরা? কি দেখছিস মাম্মা? উমা আমাদের ভিডিও দেখছে। তো আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর ভিডিও দেখা দিয়ে, তাই তো? কি করছিস তোরা দুজনে মিলে? তো ফ্রেন্ডস, আজকে যেহেতু বিয়ের 10 বছর, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো 10 বছরের স্পেশাল আজকে তানের জন্য সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ আছে সেটা এখন বলবো না, শুধু দেখতে থাকো কি কি সারপ্রাইজ আছে সেটা। তো সকালবেলা বিয়ের ভিডিওটা দেখা শুরু করেছি আমরা দুজনেই। ও যখন দেখতে যাচ্ছিল তারপর আমিও দেখলাম, দুজনে মিলে দেখলাম। তার কারণ হচ্ছে পুরো দিনটাকে আরো রোমান্টিক যেন হয়ে যায়। আরে 10 বছরে বুড়ো হয়ে যায়নি, এটা আর কি বলানোর জন্য যে 10 বছরে তাতে কি হয়েছে, মনটা তো এখনো যুবক আছে। আর আমার তরফ থেকে 10 বছরের অ্যানিভার্সারির অনেক অনেক শুভেচ্ছা। এভাবে সহ্য করে যাও, আরো যেন বাকি 100 বছর তুমি এভাবে কাটাতে পারো। ও যা বলে আমার সাথে হাসি পায়, কারণ প্রথম দিন ওকে যখন দেখি তখনও হাসি পেত, মানে যখন আমাদের মালা বদলে তখনও হাসি পেত, এখন হাসি পাচ্ছে। আর মেয়ে কি করছে, আমি জোকার তো জন্য হাসি পাই, তাই না? ও তাকালে আমার এখনো প্রথম মানে লজ্জা লাগে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের 10 বছরের অ্যানিভার্সারি স্পেশাল। তো আমরা বাড়িতে কোনো প্ল্যান করছি নাকি বাইরে যাব, তো সেটা একটু পরেই বলবো। এখনো কেউ জানে না, আমি জানি, ও জানে না কি প্ল্যান করব। মেয়ে শুধু কি করছে, মেয়ে শুধু ফোনটা নিচ্ছে, শুধু বিয়ের ভিডিওটা চালিয়ে যাচ্ছে। নিজে নেই কেন? তো যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি 10 বছরের, অনেক 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 অভিনন্দন। এভাবে বাকি জীবনটা আমাকে নিয়ে সামলে নিও। আমি একটু মাঝে মাঝে বদমাশি করি, আর এটা করতে ভালো লাগে। আর যারা এখনো বিয়ে করেনি তাদেরকে একটাই অ্যাডভাইস, তোমরা বিয়ে করো না। আর যারা বিয়ে করেছো তারা এটার আনন্দ নাও, ঠিক আছে? দিল্লির লাড্ডু স্বাদ বিবাহিত লোকরাই শুধু নেই। তুই এসছিস কেন? আর মেয়ে শুধু ভিডিওটা 5 বার দেখেছে, একটাই কারণ, কারণ ওই ভিডিওর মধ্যে মেয়ে নেই, ও শুধু খুঁজছে নিজেকে, তাই তো? তো হ্যাপি অ্যানিভার্সারি। তো ফ্রেন্ডস, দেখতে থাকো কোথায় কোথায় যাই, কি করি না বাড়িতে করব, পুরো প্ল্যানটা সাসপেন্সে থাক। তো দেখতে থাকো। আমি বিবাহবার্ষিকী উপলক্ষে কি সুমন্ত 5 দিন ধরে আমার সাথে কথা বলছিল না? না শোনা আমি বলছি শোনা, আমি বলছি না। ব্যাপার হচ্ছে যে নাটকটা একবার দেখে না, আমি দেখাচ্ছি তারপরে বলছি। এই যে, আমি তো জানি না, তানিশ থেকে লোক ডেকে নিয়ে এসে এখানে নেল আর্ট করিয়েছে, মেহেন্দি পরিয়েছে। আমি ভাবছি আগের দিন আমাদের, তোমরা ফ্রেন্ড সবাই জানো, বাড়িতে ওখানে কাজ হচ্ছে, তো আমাদের মিস্ত্রি টাকার জন্য ওয়েট করছে, ডাকছি, ও আসছে না, কি ব্যাপার? বাড়িতে এসে দেখি, ঘরে দেখি দরজা বন্ধ, দেখি ভিতরে কথা বলছে। আমি বললাম কে লোক কথা বলছে? তারপর দেখি যে তানিশ থেকে, সে আমার এক পরিচিত মেয়েকে দেখলাম যে তানিশ থেকে একটা মেয়েকে নিয়ে এসে বাড়িতে বসে মেহেন্দি, নেল আর্ট এসব করিয়েছে। গিফট করেছে, ঠিক আছে? যেহেতু আমি তানিশে গেছিলাম আগের বছর অ্যানিভার্সারিটা, ওরা আমাদের ডেকেছিল, আর এই বছর তানিশ থেকে মেয়েটা আমাকে বলেছে তোমার তো 10 বছর বিবাহবার্ষিকী দিদি, আমার তোমাকে খুব ভালো লাগে, তাই এই যে এই ক্লাস, আর এই যে এবার এখানে নামও লিখে দিয়েছে, সুমন SUMAN লিখেও দিয়েছে। এই যে কোথায় এস কোথায় SUMAN। বাবা, তো যাই হোক, আমাকে পানি মেহেন্দি করে দিয়েছে। তো যাই হোক, বলেছে দিদি তোমরা যখন বিয়েটা করবে, মানে বিবাহবার্ষিকী বিয়ে করো, তখন তোমাকে আমি বাইক মেহেন্দিটা পুরো আমি দেবো। বললাম ঠিক আছে। আমার জন্য যেহেতু এটা করেছে, তো আমি তো একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। আসলে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আমি এক্ষুনি দেবো, আমি সেটা একটুখানি বের করি। তো যাই হোক, সারপ্রাইজ আসলে আমি একটা ভেবে রেখেছি যে ওকে আমি সেই সারপ্রাইজটা দেবো পরে, কিন্তু সেটা এখন নয়। তো তার জন্য তোমরাও দেখতে থাকো ওকে কি সারপ্রাইজ দিই। আচ্ছা, ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে এই যে, কি এটা হচ্ছে এই যে, খুলবে, খোলো, সিল করা আছে। এখন খুলবো না। এটা হচ্ছে চকলেট রোজ, মানে রোজটা ফেলানি যাবে না, চুষবে। এই যে মা, থ্যাংক ইউ তার জন্য। তো আমার তরফ থেকে তোমার জন্য গিফট আছে, সেটা এখন বলবো না। সেই গিফটটা কি
তার জন্য দেখতে থাকো সাসপেন্স যে পার্টিটা কোথায় হবে। কোনো পার্টি হবে না ফ্রেন্ডস, 10 বছর হয়ে গেছে, এখন আর কিসের পার্টি। কেসা লাগা মেরা মজাক। ওকে ফ্রেন্ডস, তো আজকে সারাদিন বিবাহবার্ষিকীর উপলক্ষে যে স্পেশাল কি করছি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, যেটা বলা সেটা হলো এখন টানি গেছে হচ্ছে মেয়েকে পোলিও খাওয়াতে, তাই তার মাঝখানে আমি যে প্ল্যানটা ভেবে রেখেছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম যে এই প্ল্যানটা করবো। তো এটা হচ্ছে কিছু কাগজ আমি কেটে রেখেছি, ঠিক আছে। এই কাগজগুলোর মধ্যে আমি লিখবো যে এখন আমি পার্টির কোনো প্ল্যান করিনি, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওই জন্য আমি লিখবো সবগুলো, দুটো করে অপশান দেব, যেটা ও ধরবে সেটাই করব। তো আমি পরপর এখানে লিখছি, দেখি ও কি করতে চায়। তো প্ল্যান আমি পরপর লিখে যাচ্ছি, ওই জন্য এখন লিখবো এখানে। এই যেমন ধরো একটা লিখছি এখানে, এই যে অ্যানিভার্সারি স্পেশাল বাইরে, অ্যানিভার্সারি স্পেশাল বাড়িতে। ও যেটা করবে সেভাবেই হবে। তারপরে পরপর আমি এগুলো সব লিখতে থাকবো। এখানে সব এখন লেখানো হয়নি, এগুলো সব লিখতে থাকবো। এবার ওকে দিয়ে এগুলো আমি ধরাবো, যেটা ধরবে সেরকম ভাবে প্ল্যান করব। তো ফ্রেন্ডস, সারপ্রাইজটা কেমন তোমরাই বলো। এখন আমি ছটাফট করে লিখে ফেলি। মেয়েকে পোলিও খাওয়াতে গেছে, তো পোলিও খাওয়াতে প্রায় আধা ঘন্টার উপর সময় লাগবে, তার মাঝখানে আমি এটা করে ফেলবো। তো ততক্ষণ টাটা, দেখতে থাকো। আচ্ছা শোনো, তো তোমাকে বলেছিলাম যে সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা আগে দেখো। এই যে এই দুটোর মধ্যে তোমাকে একটা জিনিস ধরতে হবে। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি স্পেশাল, তো এবার এই দুটোর মধ্যে যেটা একটা তুমি ধরবে, যেটা ধরবে সেটাই আজকে তোমার জন্য সেলিব্রেশন করা হবে। তো তুমি কোথায় করতে চাও সেলিব্রেশন? দুটোর মধ্যে আছে 1 or 2, কোনটা? কি আছে? বাইরে। তাহলে এটা বাইরে আছে, তাহলে চলো বাইরে সেলিব্রেশন হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার জন্য এই দুটো অপশন। তো এই দুটো অপশনের মধ্যে তুমি কোনটা নেবে বলো? বাবা কি পরে যাবো? গাউন। আর এটাই ছিল শাড়ি। আচ্ছা ঠিক আছে, গাউন পরে যাবো। একদিকে ভালো হলো, ভালো জিনিস ধরেছে, কারণ শাড়ি আমি একে সামলাতে পারি। চলো। আচ্ছা, তো এইবারের দেখে না, এবারের হচ্ছে দুটোর মধ্যে একটা। লাইফটা গেম, তো তাই গেম খেলছি। চুল ছেড়ে চলো ফ্রেন্ডস, ও যেহেতু ব্ল্যাক পরেছে তাই আমিও ব্ল্যাক পরলাম। তো তোমাদেরকে এটা বলি, আজকে একটা স্পেশাল দিন। এখন যাচ্ছি তিনজনে মিলে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে বাইরে, কারণ যেহেতু ও বাইরে চুজ করলো, তার সাথে চুল ছেড়ে দিয়েছে। চলো ফ্রেন্ডস, এবার যাই। তো এবার হচ্ছে এই যে দুটো, কোনটা? চল। তো ফ্রেন্ডস, একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমি এখানকার বিরিয়ানি এই প্রথম খেলাম, আর এই বিরিয়ানিটা খেয়ে আমার এতই ভালো লেগেছে যে কি বলবো। আমি তোমাদের জন্য স্পেশালি এই বিরিয়ানিটার দোকান নিয়ে আমি একটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে জিজ্ঞেস করার বাকি আছে হচ্ছে আমার সেই সাসপেন্সটা রয়ে গেছে যে কি বলবো, সেটা এখনো বলিনি। এবার সেটা বলছি। এরপরে সাসপেন্স কি আছে, চলো। এবার হচ্ছে লাস্ট আরেকটা অপশন বাকি আছে, সেই অপশন বলো কোনটা নেবে? নাও এটা গঙ্গার ঘাট। তো এবার অপশন হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। আমি দেখলাম যে সিনেমা হল আর গঙ্গাঘাট দুটো অপশন রেখেছিলাম, তো গঙ্গাঘাটটা চুজ করেছে। তাই আমরা এখন যাবো হচ্ছে গান্ধীঘাট।
এই গান্ধীঘাট নিয়েও তোমাদের জন্য একটা ছোট্ট স্পেশাল ব্লগ নিয়ে আসবো। সব শেষে একটা বাকি রয়েছে, দেখি কোনটা নেবি দাদা তাড়াতাড়ি। চল, আর এটা ছিল ফুচকা ছিল। যা আইসক্রিম খাবি, আইসক্রিম খাবি। আসলে ব্লগ শেষ। হ্যাঁ মুখে কামড় খাওয়ার জন্য বসে রয়েছে। আমাদের